জামিয়া মাদ্রাসায় মান খুবই ভালো। এখানে অনেক বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, অনেক ছাত্র আছে। তো আজকে কিছু ছাত্র ছুটিতে আছে, এজন্য কম দেখা যাচ্ছে। তো এখানকার পরিবেশ খুবই ভালো, উন্নত পরিবেশ দেখতে পাচ্ছেন গাইস। এখানে ক্লাস চলছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের পরিবেশ। অসাধারণ পরিবেশ। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসা। চারপাশ খুবই সুন্দর। এটা হচ্ছে মাদ্রাসা। সেজন্য সেফটিরও ব্যাপার আছে। মাদ্রাসার পরিবেশটা আসলে অসাধারণ। ভাই কালাম ভাই, কালাম ভাই এদিকে। এখানকার সুযোগ সুবিধার বিষয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে আমি কিছু কথা বলতেছি যে এই মাদ্রাসাটি শুরু করেছি 2022 সাল থেকে। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আর আপনাদের দোয়ার বরকতে দীর্ঘদিন চলতেছে, চালাচ্ছি। তো যারা এই ভিডিও দেখবেন তাদের কাছে আমার অনুরোধ যে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আল্লাহ তাআলার পবিত্র কোরআন যেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে পারি। এজন্য আপনাদের কাছে সর্বোচ্চ দোয়ার কামনা করি। আমাদের জন্য খাসভাবে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাদ্রাসায় যে ক্লাস রুটিন, আমাদের মাদ্রাসার প্লে শ্রেণী আছে, ক্লাস 1 শ্রেণী আছে, 2 শ্রেণী আছে, 3 শ্রেণী আছে, হেফজ বিভাগ আছে, নাজরা বিভাগ আছে। তো মাশাআল্লাহ প্রত্যেকটা বিভাগে আছে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের কাছে দোয়ার কামনা করি যে আপনারা আমাদের জন্য খাসভাবে দোয়া করবেন আর আমাদের মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন, দোয়া করবেন। দেখেন মাদ্রাসার আশেপাশে যারা অবস্থান করতেছেন বা যারা আশেপাশে আছেন তারা অনেক হেল্প করেন, সহযোগিতা করেন, একটা ছাত্রী দিয়ে বা অর্থ দিয়ে অনেক সহযোগিতা করতেছে। এটা হচ্ছে হলো মাদ্রাসার বড় ঘর, আর এই ঘরটি হচ্ছে হলো মাদ্রাসার ছোট একটি ঘর। আর আপনারা দেখতেছেন যে এই ঘরটা ছিল মাদ্রাসার ছোট ঘর। আর মাদ্রাসার মধ্যে দেখেন অনেক ফলের গাছ লাগানো হয়েছে, আমের গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, লিচু গাছ আছে, এরপরে লেবু গাছ আছে। তো আপনাদের দোয়ার বরকতে মাশাআল্লাহ অনেকটাই আল্লাহ তাআলা
হেফাজত করছেন। তো আপনাদের কাছে দোয়ার কামনা করি, আপনারা দোয়া করবেন যেন আমি আরো সুন্দর করে পরিচালনা করতে পারি। দেখেন যে ভিতরে আজকে অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বৃহস্পতিবারেই মাচার পক্ষ থেকে অনুষ্ঠান করে থাকি। তো ইনশাল্লাহ আমাদের বাচ্চারা অনেকটাই আগায় আছে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, গজল, ইসলামিক গজল বলে বা অসংখ্য হাদিস থেকে হাদিস তেলাওয়াত করে। বাচ্চাদেরকে প্রত্যেক সপ্তাহে বয়ান শেখানো হয়। এটা হচ্ছে মাদ্রাসার ঘর। আপনারা দেখেন সুন্দর একটা পরিবেশ, আপনাদের দোয়ার বরকতে সাজাইতে পারছি। এই যে মাদ্রাসার ল্যাফটিনের উপর দেখেন কবুতরের খোপ, অনেক কবুতরও আছে। মাদ্রাসার মধ্যে একটি মুরগির খোপও আছে। মাদ্রাসার লাভবানের উদ্দেশ্যে, মাদ্রাসার উদ্দেশ্যে কবুতর পালি, মুরগি পালি। তো আল্লাহ তাআলা এর মাধ্যমে অনেক বরকত দান করতেছে। এটা হচ্ছে মাদ্রাসার ল্যাফটিন। এখানে 5টি ল্যাফটিন আছে। তো আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে অনেক কিছুই সাজাতে পেরেছি। এই জন্য আপনারা আরো দোয়া করবেন এবং যারা এই ভিডিও দেখবেন তাদের কাছে আমার সর্বোচ্চ চাওয়া থাকবে যে আপনারাও দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবেন, দ্বীনের কাজের সাথে জড়িত থাকবেন এবং যখন কোরআনের খেদমতের উদ্দেশ্যে যদি কিছু প্রয়োজন হয়, সেটা টাকা হোক, যে কোনো ভাবে আর্থিক সহযোগিতা করবেন। এইভাবে দ্বীনের কাজ আমাদের করতে হবে সকলেরই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো গাইস, দ্বীনের কাজের জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং এই মাদ্রাসার কোনো না কোনোভাবে একটু সহযোগিতা করার চেষ্টা করুন। আপনাদের সহযোগিতাই একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই ভালো মতো চলতে পারবে না। একটা প্রতিষ্ঠান সবার সহযোগিতা লাগে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ানরা ভিডিওটি দেখতে পারে এবং এখানে ভর্তি করার জন্য উজ্জীবিত হয়। তাই দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এটাই আবদার থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।